৫ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথিতযশা সাংবাদিক গৌরী লঙ্কেশকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা নিয়ে যখন প্রতিবাদের ঢেউ উঠেছিল দেশে, ঠিক তখনই ত্রিপুরায় ঘটে যাওয়া দুজন কর্তব্যরত সাংবাদিকের পর পর রোমহর্ষক খুনের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে গোটা দেশ। শুধুমাত্র জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমই না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতেও ফলাও করে প্রকাশিত হয় ত্রিপুরার বুকে ঘটে যাওয়া এই কলঙ্কজনক অধ্যায়। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরে জিরানিয়ার মান্দাইতে একটি উপজাতি আন্দোলন কভার করতে গিয়ে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। রোমহর্ষক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২১ নভেম্বর ২০১৭ আগরতলার কাছে ত্রিপুরা স্টেট রাইফেলসের একটি ব্যাটালিয়নের সদর দপ্তরে সিনিয়র সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে ডেকে নিয়ে হত্যা করা হয় গুলি করে। এই দুজন সাংবাদিকই খুন হন কর্তব্যরত অবস্থায়। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বরমুড়ার পাদদেশ চম্পকনগরের সাধুপাড়ায় রাজ্যের বর্তমান সরকারের সহযোগী আইপিএফটি রাজ্যের একমাত্র জাতীয় সড়ক আসাম আগরতলা রোডের রাস্তা রোখো আন্দোলন সংগঠিত করে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে। ২০১৭ সালের ১০ জুলাই থেকে ২০ জুলাই এক নাগাড়ে ১১ দিন চলেছিল তথাকথিত এই আন্দোলন। এই আন্দোলন চলাকালীন সময়ে জনজীবনের স্বার্থের পরিপন্থী রাস্তা রোখো আন্দোলনের জ্বলন্ত চিত্র ক্যামেরা বন্দী করে স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের তরুণ চিত্র সাংবাদিক শান্তনু ভৌমিক। এরপর থেকেই তাঁর উপর আসে হুমকি। বরমুড়ায় ১১ দিন আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তা রোখো আন্দোলনের পরেই মান্দাই যাওয়ার মূল সড়কে রাস্তা রোখো আন্দোলন শুরু হয় ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর। এতে মান্দাই বাজার সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে পথচারী, দোকানি, শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, জাতি উপজাতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর সংগ্রহ করতে সেখানে ছুটে যায় শান্তনু। আর এই সুযোগের সদ ব্যবহার করে তাকে জোরপূর্বক গৌরমণি স্টেডিয়ামের পেছনে জঙ্গলের ঝোপের মধ্যে নিয়ে তার মোবাইল ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তাকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনার কয়েক ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় জিবি হাসপাতালে, কিন্তু যা হবার তা হয়ে গেছে আগেই। সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে চরম মূল্য দিতে হয় শান্তনু ভৌমিককে। রোমহর্ষক এই ঘটনায় যখন স্তম্ভিত সংবাদ জগৎ, ঠিক মাস দুয়েকের মধ্যেই খুন হন সিনিয়র ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক। ২১ নভেম্বর ২০১৭ সালে পশ্চিম ত্রিপুরা জেলার আর.কে. নগরে ত্রিপুরা স্টেট রাইফেলসের ২য় ব্যাটালিয়নের সদর দপ্তরে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত খবর ফাঁস করতে গিয়ে বেলা ১১:৩০ ব্যাটালিয়নের সদর দপ্তরে খুন হতে হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। শুধু এখানেই শেষ নয়, হত্যার প্রায় ২.৫ ঘন্টা পর বেলা ২টোয় সাংবাদিকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরপর দুটি সাংবাদিক হত্যার পর হাওড়া নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। পরিবর্তন হয়েছে সরকারেরও। শান্তনু সুদীপের খুনের বিচারের জন্য এসআইটি গঠন করে শুরু হয় সিআইবি তদন্তের আর্জি। এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ বাদ যায়নি কোনো কিছুই। এরই মধ্যে পালা বদল হয় সরকারেরও। দেখতে দেখতে কেটে গেল ৭টি বছরও, কিন্তু বিচার মিলল কোথায়? সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা মামলায় কি আদৌ কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই প্রশ্ন বিধানসভায় তুলতে আর প্রয়োজন মনে করে না কোনো বিরোধী দল। অপরদিকে দিন দুপুরে ডেকে নিয়ে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যার সঙ্গে অভিযুক্ত ৪ জন সহ প্রধান অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রাক্তন কমান্ডেন্ট তপন দেববর্মাকে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে যেখানে জামিন দিতে হয়েছিল আদালতকে, সেখানে এই মামলার পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং নিয়ে কেউ আর প্রশ্নই তুলছে না। অপরদিকে ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে সাংবাদিক হত্যার মতো হটকেক বিষয় নিয়ে যারা যত্ন সহকারে পালন করেছিল তথাকথিত দায়িত্ববান বিরোধী দলের ভূমিকা, তারাই আজ আসীন রয়েছে ক্ষমতায়। কিন্তু তাতে কি? বিচারের বাণী তো কেঁদেই চলেছে নিভৃতে। রাজনীতির ভুল ভুলাইয়ায় রাজ্যের ইতিহাসে সাংবাদিক হত্যার ঘটনাগুলির প্রেক্ষাপট হয়তো সাধারণ মানুষের কাছে আজও একটা ধাঁধা। তবে তথ্যবিজ্ঞ মহলের কাছে কিন্তু তা একটা
ওপেন সিক্রেট। 2018 সালে সরকার গঠন হবার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সাংবাদিক হত্যার মামলাগুলো তদন্ত সিবিআই এর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। কিন্তু এরপর তদন্তের গতি প্রকৃতি কোন পথে চলছে তা নিয়ে কোনো বক্তব্য নেই সরকার পক্ষের। আর সেখানেই প্রশ্ন উঠছে, পরপর দুটি সাংবাদিক হত্যার প্রায় 7 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি একটি মামলারও। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, সাংবাদিক হত্যার এই কলঙ্ক কি আদৌ গোছাতে পারবে ত্রিপুরা? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।